জয় যিশু। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে বাণী পাঠ, 4 অধ্যায় 1 থেকে 8তম পদ। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন, আর সেই বিশ্বাসের জন্যেই ঈশ্বর তাকে ধার্মিক বলে গণ্য করলেন। প্রিয়জনেরা, মানব জন্মসূত্রে যিনি আমাদের পূর্বপুরুষ, সেই আব্রাহামের বিষয়ে আমরা কি বলবো? এই ব্যাপারে কি অভিজ্ঞতা পেয়েছিলেন তিনি? আব্রাহাম যদি নিজের কাজকর্মের পুরস্কার হিসাবেই অন্তরে ধার্মিকতা পেয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তার গর্ব করার মতো কিছু আছে। আসলে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তেমন কিছুই নেই তার। এই প্রসঙ্গে শাস্ত্র কি বলে? এই কথাই তো বলে, আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন, আর সেই বিশ্বাসের জন্যেই ঈশ্বর তাকে ধার্মিক বলে গণ্য করলেন। এখন যে লোক কাজ করে, তার মজুরি তো নিছক দান বলে নয়, তার ন্যায্য পাওনা বলেই গণ্য করা হয়। কিন্তু যে কোনো কাজ করে না, শুধুমাত্র বিশ্বাস করে ঈশ্বরকে, সেই তাকেই, যিনি পাপীর অন্তরে আবার ধার্মিকতা ফিরিয়ে আনেন। তার এই বিশ্বাসের জন্যেই তো ঈশ্বর তাকে ধার্মিক বলে গণ্য করেন। এই একই অর্থে দাউদও ধন্য বলেন সেই মানুষকে, যাকে ঈশ্বর ধার্মিক বলে গণ্য করেন তার কাজকর্মের হিসাব না ধরেই। দাউদের ভাষায়, ধন্য তারা যাদের অপরাধ মার্জনা করা হয়েছে, যাদের পাপের ওপর টেনে দেওয়া হয়েছে ক্ষমার আবরণ। ধন্য ধন্য সেই মানুষ, যার পাপ প্রভু গণ্যই করেন না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 32, 1 থেকে 2 পদ, 5 পদ এবং 11 পদ। ধুয়ো, প্রভু, মুক্তির আনন্দে তুমি ঘিরে রেখেছ আমায়। যার অন্যায় পেয়েছে মার্জনা, যার পাপের উপর টানা হয়েছে ক্ষমার আবরণ, ধন্য সেই মানুষ। ভগবান যার কোনো অপরাধ ধরেন না, চিত্ত যার ছলনাবিহীন, ধন্য সেই মানুষ। শেষে আমার পাপ তোমার কাছে স্বীকার করেছি আমি। আমার সে অপরাধ আমি আর তো গোপন রাখিনি। বলেছি, ভগবানের কাছে আমার অন্যায় স্বীকার করব আমি। আর তুমি তো, ওগো, ক্ষমাই করেছ আমার সেই পাপের অপরাধ। ধর্মপ্রাণ সবাই ভগবানকে নিয়েই আনন্দ করো, উল্লাস করো। সত্যপ্রাণ সবাই তোমরা হর্ষধ্বনি করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবান, ওগো ভগবান, আমরা যেমন তোমার চরণে রেখেছি সকল আশা, জেনে রাখো তা আমারই জন্যে করেছ তুমি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার, 12 অধ্যায় 1 থেকে 7 পদ। যিশুর শিষ্যেরা যেন যিশুর শত্রুদের ভয় না করে। যিশুর চারপাশে ততক্ষণে হাজার হাজার লোকের এমন ভিড় জমে গেছে যে একে অন্যের পা মারিয়ে দিচ্ছে। সেই সময়ে যিশু প্রথমে তার শিষ্যদের লক্ষ্য করে বললেন, ফরিসীদের খামির অর্থাৎ তাদের ভণ্ডামির ব্যাপারে তোমরা কিন্তু সাবধান থেকো। এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না,
লুকোনো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না। তাই তোমরা অন্ধকারে যা কিছু বলেছ তা দিনের আলোতেই শোনা যাবে। ভেতরের ঘরে ঘরে যে কথা তোমরা কানে কানে বলেছ তা যত ছাদের ওপর থেকেই একদিন ঘোষণা করা হবে। তোমরা আমার বন্ধু যারা, তাদের আমি বলছি, মানুষের দেহটাকে যারা মেরে ফেলে আর তারপরে আর কিছুই করতে পারে না, তাদের ভয় করো না তোমরা। কাকে যে তোমাদের ভয় করা উচিত তা আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো। মেরে ফেলার পর নরকে ফেলে দেবার ক্ষমতা যার আছে, তোমরা তাকেই ভয় করো। হ্যাঁ, তোমাদের বলছি, তাকেই ভয় করো। 5টা চড়ুই পাখি কি 2 পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবুও ঈশ্বরের কাছে তাদের একটিও তুচ্ছ নয়। শুধু কি তাই, তোমাদের মাথার প্রতিটি চুলের হিসাবও তো তার কাছে রাখাই আছে। না, তোমরা ভয় পেও না। তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।